আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করে দেখাবো একদম সহজ এবং অল্প সময়ে খুবই মজাদার একটি কাবাবের রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করে নিলাম এই মজাদার কাবাবটি। এখানে নিয়েছি 500 গ্রাম গরুর মাংসের কিমা। গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর ব্লেন্ডারে একদম পানি ছাড়া কিমা করে নিয়েছি। মুরগি কিংবা খাসির মাংসের কিমা দিয়েও এই কাবাবটা তৈরি করা যাবে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে নিতে হবে। দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ করে দিচ্ছি গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। 1/2 চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া। 1/2 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, 2টা কাঁচামরিচ কুচি আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এতে দিচ্ছি 1 টুকরো লেবুর রস আর 2 টেবিল চামচ পরিমাণ টোস্ট বিস্কিটের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে করে কিমার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। মাখানো হয়ে গেলে এই মিশ্রণটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন কিমাটা আবারও একটু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখান থেকে কিছুটা কিমা নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এই কাবাবটা একটু পাতলা করে তৈরি করলে খেতে খুব ভালো লাগে, তাই আমি এভাবে একটু চেপে চেপে পাতলা করে তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানে হালকা তেল গরম করে নিয়েছি আর এখন এই কাবাবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই কাবাবটা ভাজতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠ খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। আমার কাবাবগুলো 2 পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো আরেকটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন একই প্যানে আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়ে এতে এখন দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। পরবর্তীতে আমরা সয়া সস অ্যাড করব, তাই এখন লবণটা বুঝে শুনে ব্যবহার করতে হবে। এখন কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। 1/2 চা চামচ করে দিচ্ছি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ থেকে একটু কম কালো গোলমরিচের গুঁড়ো। মশলাগুলো মিশিয়ে নিয়ে এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। চাইলে এখানে কিছুটা মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি দিচ্ছি না। এখন মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা কাবাবগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাবাব খেতে আমাদের কম বেশি সবারই খুব ভালো লাগে। অন্য কাবাবের মতো এই কাবাবটাও কিন্তু খুবই মজার হয়। একবার তৈরি করলে আপনি বুঝতে পারবেন এটা কতটা মজার। 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন উপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে কাবাবগুলো নামিয়ে নিচ্ছি। পোলাও কিংবা সাদা ভাত অথবা রুটি পরোটা যে কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার দিতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।